পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কিন্তু কোনো কিছুই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে, সেখানে সবাই সেরা। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। জীবনে এমন একটা মানুষ থাকা খুবই দরকার, যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। জীবনে চলার পথ হচ্ছে দুটি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না, সেটা প্রমিসের উপর নির্ভর করে না। একমাত্র খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার থেকেও বেশি। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। আপনি যত দুঃখ প্রকাশ করবেন, লোক তত মজা নেবে, আর আপনি যত আনন্দে থাকবেন, লোক হিংসেতে জ্বলবে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, শান্ত থাকুন, কারণ আপনি যতই রেগে যাবেন, পরিস্থিতি ততই আরও খারাপ হয়ে যাবে। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি ধনী হও, তাহলে দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। এক মুহূর্তের ধৈর্য অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। এক মুহূর্তের অধৈর্য পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে। একজন স্মার্ট মানুষের চেয়ে একজন দায়িত্ববান মানুষ অনেক বেশি সুন্দর। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন তোমার চোখে পড়ে, তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউই সেটা জানি না। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই সময়ের। শিক্ষিত হয়ে কি লাভ, যদি মানুষকে ভালোবাসা আর সম্মান দেওয়ার মতো জ্ঞানটুকুই না থাকে। নিজেকে অন্যের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষদের দিকে দেখো, তারা কতটা কষ্টের মধ্যে আছে। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে পার্থক্য কি জানো? যে বুদ্ধিমান সে জানে কি বলতে হবে, আর যে জ্ঞানী সে জানে বলাটা ঠিক হবে কি না। ইচ্ছাকৃতভাবে কেউ একা থাকতে চায় না, পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে। সময় বেঁধে রাখা যায় না, কিন্তু সময়কে মনে রাখা যায়। বিশেষ কারোর খারাপ মুহূর্তগুলো সহজে ভোলা যায় না। আপনি ভেতর থেকে যতটা কঠিন হবেন, মানুষ আপনার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। একটি অবহেলা আর একটি খারাপ ব্যবহার একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। আর আপনি যদি শক্ত হন, তাহলে পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, তাহলে সেই সংসার যতই ধনী আর টাকাওয়ালা হোক, সংসারে সুখ থাকে না। অচেনা মানুষের সাথে এক সময় কথা বলতে বলতে একদিন সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখন বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশি সময় লাগে না। সহ্য করে থাকো, ধৈর্য ধরো, একদিন সুখের দেখা তুমি পাবেই। বেশি গুরুত্ব দিতে গিয়ে কিছু কিছু মানুষের কাছে আমরা নিজেরাই নিজেকে
অনেক সস্তা বানিয়ে ফেলি। যখন অন্যকে বোঝানো মুশকিল হয়ে ওঠে তখন নিজেকে বুঝিয়ে নেওয়াটাই অনেক বেশি ভালো। আশেপাশের মানুষ ততদিন তোমার পাশে থাকবে যতদিন তুমি তাদের প্রয়োজনে লাগবে। যখনই প্রয়োজন শেষ তারা আর তোমাকে পাত্তা দেবে না। কারোর কাছে নিজেকে সহজলভ্য করে দিলে তার কাছ থেকে শুধুই পাবে অবহেলা। কেউ আপনাকে দিনের পর দিন ছোট করছে, অপমান করছে, দোষ সম্পূর্ণ আপনার, কারণ আপনি তাকে সেই সুযোগ বারবার দিচ্ছেন। দূরত্ব কখনোই মানুষকে দূরে সরিয়ে দেয় না, কিন্তু অবহেলা মানুষকে অনেক দূরে সরিয়ে দেয়। একটা সময় এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায়, কেউ অবহেলায়, কেউ বা আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায়। আপনি মরে গেলে সবাই কাঁদবে তা কিন্তু নয়, হয়তো দূর থেকে কেউ শান্তিও অনুভব করবে। কারণ এক জীবনে সবাইকে খুশি করে যেতে পারবেন এমনটা কখনোই সম্ভব নয়। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। যদি কেউ তোমায় সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সোনা বা হীরেকে সবাই সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। ভালোবাসা পাওয়ার জন্য কখনো মাথা নিচু করবেন না, কারণ যে তোমায় সত্যিকারের ভালোবাসবে সে কখনোই তোমার মাথা নিচু হতে দেবে না। কখনো কোনো মানুষকে তার অতীত দেখে বিচার করতে যেও না। মানুষ শেখে, নিজেকে পরিবর্তন করতে পারে। কেউ দেখতে পাবে না তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখতে পাবে তুমি তাদের জন্য কি কি করনি। যদি জীবনে শান্তি পেতে চান তাহলে এই তিনটি কথা কখনোই কাউকে বলবেন না। নাম্বার 1, আপনার জীবনে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনার কথা। নাম্বার 2, আপনি কত টাকা উপার্জন করেন তার কথা। নাম্বার 3, আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা, অর্থাৎ আপনি কি করতে চাইছেন। একটা মানুষ কতবার ব্যর্থ হয়েছে, কতবার নতুন করে চেষ্টা করেছে, কত চেষ্টা তার বিফল হয়েছে, সে কত দুঃখ পেয়েছে জীবনে, সেই খবর আমরা কেউ রাখি না। যারা কেঁদে কেঁদে গুছিয়ে মিথ্যে কথা বলে তাদের শুরুটা ভালো হলেও শেষ পরিণতি অনেক খারাপ। আপনার খবর না নেওয়া মানুষগুলো হঠাৎ যখন আপনার সাথে হাসি মুখে কথা বলে তখন বুঝে নিবেন তারা আবার আপনাকে কোনো প্রয়োজনে কাজে লাগানোর চেষ্টা করছে। আপনি হয়তো ভাবছেন মানুষের উপকার করলে মহান হবেন, তাহলে ভুল ভাবছেন। এটা স্বার্থের দুনিয়া, কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থতার সময় সে ডাক্তার নিয়ে আসে, উকিল নয়। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। 3 জায়গায় কখনোই নরম হবেন না। নাম্বার 1, সত্যি কথা বলতে। নাম্বার 2, পিতামাতাকে কেউ গালি দিলে। নাম্বার 3, নিজের স্ত্রীর ব্যাপারে। আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। তাই মানুষকে চেনার সময় একটু সতর্ক থাকুন। যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষা বৃথা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।